সুপ্রিয় শিক্ষার্থী, এনইউ ইংলিশ এজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো অডিও লিঙ্গুয়াল মেথড। আমরা আজকের আলোচনার মাধ্যমে জানব অডিও লিঙ্গুয়াল মেথড কি, অডিও লিঙ্গুয়াল মেথড এর বৈশিষ্ট্য কি, অডিও লিঙ্গুয়াল মেথড এর গোলসমূহ কি, এর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এর আমরা সুবিধা এবং অসুবিধা সমূহ নিয়ে আলোচনা করব একেবারে শেষের দিকে। প্রথমে আমরা জানব অডিও লিঙ্গুয়াল মেথড কি। বিদেশি ভাষা শেখার জন্য এই পৃথিবীতে অনেকগুলো ভাষা রয়েছে। বিদেশি ভাষা শেখাকেই বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমরা জানলাম যে পৃথিবীতে ভাষা শেখার জন্য অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ভাষা হলো ফরেন ল্যাঙ্গুয়েজ, আর এই ফরেন ল্যাঙ্গুয়েজকেই বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাদের মধ্যে উল্লেখযোগ্য মেথডগুলো হলো জিটিএম মেথড অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিএম মেথড, ডিরেক্ট মেথড, এএলএম মেথড অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথড, এনএ অর্থাৎ ন্যাচারাল অ্যাপ্রোচ, সিএলটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, টিপিআর মেথড মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স। এভরি মেথডস হ্যাজ সাম পার্টিকুলার টেকনিক্স। প্রত্যেকটা মেথডের মধ্যে কিছু স্বতন্ত্র টেকনিক থাকে অথবা প্রিন্সিপাল থাকে অথবা তার লক্ষ্য থাকে। প্রত্যেকটা মেথডের কিছু কিছু সুবিধা রয়েছে, আবার কিছু কিছু অসুবিধাও রয়েছে। একদিকে কিছু কিছু মেথড বিখ্যাত, অপরদিকে কিছু কিছু মেথড হলো অবিখ্যাত অর্থাৎ নোটোরিয়াস। সকল প্রকার মেথডগুলোর মধ্যে অডিও লিঙ্গুয়াল মেথড অন্যতম। অডিও লিঙ্গুয়াল মেথড হলো এমন একটি মেথড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার। অডিও লিঙ্গুয়াল মেথড ইজ এ মেথড অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং হুইচ এমফাসাইজেস দ্য টিচিং অফ লিসনিং অ্যান্ড স্পিকিং বিফোর রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ এই অডিও লিঙ্গুয়াল মেথড হলো এমন একটি মেথড যা রিডিং এবং রাইটিং স্কিলকে পড়ার পূর্বে, রিডিং যে কোনো ভাষা পড়া এবং লেখার পূর্বে লিসনিং এবং স্পিকিং বলা এবং শোনার উপর দক্ষতার যে গুরুত্ব আরোপ করে তাই হইল অডিও লিঙ্গুয়াল মেথড। এই মেথডটা ডেভেলপড হয়েছিল চার্লস ফ্যারিসের দ্বারা বিহেভিয়ারিজম থিওরির অনুসরণ করে। সাধারণত অডিও লিঙ্গুয়াল মেথডটা গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডের পর এসেছে। এটি একটি জনপ্রিয় মেথড। এই মেথডটি আর্মি মেথড নামে পরিচিত। এই মেথডটি সর্বপ্রথম আবির্ভাব হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালে। ডিরেক্ট মেথডের মতো আর্মি মেথড স্পিকিং স্কিলের উপর গুরুত্ব আরোপ করে। এটি রিডিং এবং রাইটিং স্কিলের উপর গুরুত্ব দেয় না। বিহেভিয়ারিস্ট থিওরি এবং লিঙ্গুইস্টিক থিওরির মধ্যে অডিও লিঙ্গুয়াল মেথড এর যোগসূত্র রয়েছে। অডিও লিঙ্গুয়াল মেথড বিহেভিয়ারিস্ট থিওরির মতোই। বিহেভিয়ারিস্ট থিওরির ক্ষেত্রে অডিও লিঙ্গুয়াল মেথডকে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। In the audio lingual method, the learners firstly hear a language. অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে একজন লার্নার সর্বপ্রথম একটি ভাষা শুনে, নেক্সট দে ট্রাই টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, তারপর সে তা বলার চেষ্টা করে। আফটার ওয়ার্ডস সর্বোপরি দে উইল রিড অ্যান্ড রাইট ইট, সর্বোপরি সে তা বলতে এবং লিখতে পারে। এখন আমরা অডিও লিঙ্গুয়াল মেথডস এর মেইন গোল নিয়ে জানব। প্রথম গোল, টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল। এটি স্পিকিং এবং লিসনিং স্কিলকে ডেভেলপ করে। 2 নম্বর, টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এটি সঠিকভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে যোগাযোগ করতে পারে। 3 নম্বর, টু মেক লার্নার্স কম্পিটেন্ট টু বি সাকসেসফুল ইন কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে এটি সফলভাবে যোগ্য করে তোলার জন্য ভূমিকা পালন করে।
4 নম্বর, টু মেক লার্নার্স এ ফ্লুয়েন্ট স্পিকার, লার্নারকে ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 5 নম্বর, টু মেক লার্নার্স এ স্কিলড লিসনার, লার্নারকে একজন শিক্ষার্থীকে স্কিলড লিসনার হিসেবে গড়ে তোলে। 6 নম্বর, টু হেল্প লার্নার্স লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থ্রু স্ট্রাকচারস, স্ট্রাকচারের মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে সাহায্য করে। এখন আমরা মেইন প্রিন্সিপাল অফ দ্য অডিওলিঙ্গাল মেথড সম্পর্কে জানব। 1 নম্বর, ট্রান্সলেশন ইজ ফরবিডেন ইন দিস মেথড, এই মেথডের মধ্যে ট্রান্সলেশন প্র্যাকটিসকে একেবারে নিষিদ্ধ করা হয়। অর্থাৎ এই মেথড যে শিক্ষার্থী শিখে তারা কখনোই প্যাসেজ অথবা সেন্টেন্সকে ট্রান্সলেশন করা শেখে না। 2 নম্বর, দ্য ইউজ অফ দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ ফরবিডেন, দ্য ইউজ অফ দ্য স্টুডেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ ভাষা অর্থাৎ মায়ের ভাষা, নিজস্ব ভাষা, মাতৃভাষা আর ব্যবহার ছাত্রছাত্রীদের জন্য একেবারে নিষিদ্ধ করা হয়। এই অডিওলিঙ্গাল মেথডের মধ্যে স্টুডেন্টরা কখনো তার মায়ের ভাষা অ্যাপ্লাই করতে পারে না। 3 নম্বর, ল্যাঙ্গুয়েজ আইটেম আর নট ডিসকাসড, এই অডিওলিঙ্গাল মেথডের মধ্যে ল্যাঙ্গুয়েজ আইটেমগুলো, ভাষার যে আইটেমগুলো আছে, পার্টস অফ স্পিচ আছে, ফিগার অফ স্পিচ আছে, এরপর ভার্ব, টেন্স, ফ্রেজ, আইডমস, সকল প্রকার আইটেমগুলোকে এই ভাষার মধ্যে আলোচনা করা হয় না। 4 নম্বর, গ্রামার এক্সপ্লেইন ইজ অ্যাভয়েড, গ্রামারের ব্যাখ্যা এখানে এড়িয়ে চলা হয়। 5 নম্বর, ড্রিলিং ইজ সেন্ট্রাল টেকনিক, এখানে ড্রিলিং হলো প্রধান টেকনিক হিসেবে, কৌশল হিসেবে কাজ করে। রিডিং অ্যান্ড রাইটিং স্টার্ট স্লোলি, 6 নম্বরে রিডিং এবং রাইটিং একেবারে আস্তে আস্তে যাত্রা শুরু করে। 7 নম্বর, ইরর কারেকশন ইজ ভেরি ভাইটাল, ইরর কারেক্টেড ইন দিস সিস্টেম, এখানে ইরর্সকে অবশ্যই, যত প্রকার ভুল রয়েছে তাকে অবশ্যই শুদ্ধ করার প্রবণতা থাকে এই মেথডের মাধ্যমে। দ্য স্টুডেন্ট আর আস্কড টু মেমোরাইজ স্ট্রাকচার বেসড ডায়লগস, ডায়লগের উপর নির্ভর করে স্টুডেন্টরা স্ট্রাকচার এর মাধ্যমে ছাত্রছাত্রী অনেক কিছু শিক্ষকের কাছে জিজ্ঞেস করতে পারে। এখন আমরা 9 নম্বর যে প্রিন্সিপালটা রয়েছে তা জানবো। 9 নম্বর প্রিন্সিপাল হলো লার্নিং ইজ হ্যাবিট ইনফরমেশন। 10 নম্বর টেকনিক, গিভিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক বেসড অন কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট রেসপন্স। অর্থাৎ এই অডিওলিঙ্গাল মেথডের মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ ফিডব্যাক দেয়, যা যদি তা সঠিক অথবা ভুল হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অডিওলিঙ্গাল মেথড এর সুবিধাসমূহ নিয়ে জানব। 1 নম্বর, লার্নার্স ক্যান ডেভেলপ দেয়ার স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল, শিক্ষার্থীরা তাদের স্পিকিং এবং লিসনিং স্কিলকে ডেভেলপ করতে পারে। 2 নম্বর, লার্নার্স ক্যান ডেভেলপ, শিক্ষার্থীরা ডেভেলপ করতে পারে দেয়ার প্রনাউন্সিয়েশন, তাদের প্রনাউন্সিয়েশনকে। 3 নম্বর, লার্নার্স ক্যান লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শর্টলি, শিক্ষার্থীরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাড়াতাড়ি শিখতে পারে। 4 নম্বর, লার্নার্স হ্যাভ দ্য অপরচুনিটি টু ডেভেলপ দেয়ার প্রনাউন্সিয়েশন ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রনাউন্সিয়েশন শিখে তারা তাদের ভাষাটাকে ডেভেলপ করতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারে। 5 নম্বর, লার্নার্স হ্যাভ দ্য স্কোপ টু বি এ
ট্রিমেন্ডাস স্পিকার। 6 নম্বর, ডেভেলপিং সিম্পল টেকনিক্স অ্যান্ড মেকিং ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাব। 7 নম্বর, as it is the mixture of the behaviorist theory and the linguistic theory, it is helpful for learning the target language. এখন আমরা এর ক্ষতিকর দিকগুলো নিয়ে জানব। The disadvantages of the method are: 1 নম্বর, grammar is not given importance in this method. এই অডিওলিঙ্গাল মেথডের মধ্যে গ্রামারকে প্রাধান্য দেওয়া হয় না। বাট উই নো দ্যাট, আমরা জানি যে এ লার্নার শুড নো সাম রুলস অফ গ্রামার। একজন শিক্ষার্থীর অবশ্যই গ্রামারের কিছু নিয়মকানুন জানতে হবে টু ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। 2 নম্বর, ট্রান্সলেশন ইজ নট গিভেন ইম্পর্টেন্স। এই অডিওলিঙ্গাল মেথডের মধ্যে ট্রান্সলেশনকে গুরুত্ব দেওয়া হয় না। The learners are forbidden to translate anything. লার্নারকে যে কোনো কিছু ট্রান্সলেট করার জন্য, অনুবাদ করার জন্য নিষিদ্ধ করা হয়, বিরত রাখা হয়। They have to use second language. তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য। বাট উই নো দ্যাট, কিন্তু আমরা জানি ট্রান্সলেশন প্লেস অ্যান ভেরি ভিটাল রোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুবাদ। টু টিচ দ্য লার্নার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শিক্ষার্থীকে। 3 নম্বর, দ্য লার্নার্স হ্যাভ নো স্কোপ টু ইউজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন দিস মেথড। একজন শিক্ষার্থীর কোনো সুযোগ থাকে না তার নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য এই মেথডের মধ্যে। অর্থাৎ এই মেথড অ্যাপ্লাই করার সময় একজন শিক্ষার্থীর কোনো সুযোগ নেই তার মায়ের ভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার। 4 নম্বর, ইন দিস মেথড লার্নার্স হ্যাভ টু মেমোরাইজ সাম স্ট্রাকচার অফ সেন্টেন্স, বাট মেমোরাইজেশন ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। অর্থাৎ এখানে বললো যে এই মেথডের মাধ্যমে লার্নার্স মেমোরাইজ করে, মুখস্থ কিছু কিছু সেন্টেন্সের স্ট্রাকচার, আর কিন্তু এই মুখস্থ করা কখনোই সবসময় গৃহীত হয় না, গ্রহণ করা হয় না। কারণ মুখস্থ করে কোনো কিছু সবসময় মনে রাখা সম্ভব নয়। 5 নম্বর, লার্নার্স ক্যান নট ডেভেলপ দেয়ার রাইটিং অ্যান্ড রিডিং স্কিল। শিক্ষার্থীরা কখনোই তাদের রাইটিং এবং রিডিং স্কিলকে ডেভেলপ করতে পারে না। 6 নম্বর, স্ট্রাকচার ইজ গিভেন মোর ইম্পর্টেন্স দেন মিনিং। মিনিং এর চেয়ে স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যদি এই লেকচারটির সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে চাও তাহলে তোমরা আমাকে মেইল করতে পারো। মেইল করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেইল করার ঠিকানাটি হলো NU ইডু বাংলা ইংলিশ চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।